হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখছেন এই ছবিটি কিভাবে তৈরি করবেন, কিভাবে এটা এডিট করবেন আজকে ভিডিওতে সেটা দেখাবো। তো এই ছবিটি তৈরি করতে আমাদের একটি অ্যাপস প্রয়োজন হবে। সেই অ্যাপসটি হলো PicsArt অ্যাপস। সেটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। এই ছবিগুলো খুব ভাইরাল, খুব ট্রেন্ডিংয়ে আছে। তো এভাবে ছবি আপনি মেক করতে পারেন। তো এখানে বেশি সময় লস করবো না, চলুন ভিডিওটি শুরু করি। ছবিটি মেক করার জন্য প্রথমে আমাদের PicsArt সফটওয়্যারটি ওপেন করতে হবে। PicsArt সফটওয়্যারটি ওপেন করার পর প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। এখান থেকে একটি ব্ল্যাঙ্ক পেজ নেবেন। ব্ল্যাঙ্ক পেজ আসার পর টুলসের অপশনে ক্লিক করবেন। এখান থেকে ক্রপ করে আপনি এই সাইজটি পরিবর্তন করে নেবেন। তো আমি 3.4 সাইজটি করে দিচ্ছি এবং উপর থেকে টিক মার্কটি দিয়ে দিচ্ছি। এটা আসার পর আপনাকে টেক্সট লিখতে হবে, এখান থেকে আপনার লিখতে হবে। তো আমি এখান থেকে টেক্সটের উপরে ক্লিক করছি এবং আপনি যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন। তো আমি আমার নামটি এখান থেকে লিখে দিচ্ছি এবং উপর থেকে টিক মার্কে দিয়ে ডান করে দিচ্ছি। এটা হরিজন্টাল মোড করে নিতে হবে, মানে এটা কাজ করতে হবে। এটা কাজ করার পরে বড় করে নেবেন। আপনার যেটুকু প্রয়োজন সেটুকু আপনি করে দেবেন এবং টাকা অবশ্যই আপনি একটু সেভটা করে নেবেন। আপনার যেরকম প্রয়োজন হবে আপনি সেরকম এটা করে নেবেন, আপনার মন মতন করে। আপনি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। এখানে বিভিন্ন ফন্ট আছে, নিচ থেকে আপনি এটা চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে দেব। আপনার যদি এটা পুরো বাসানো হয় তাহলে সবচেয়ে বেটার হয়। পুরো বাসানো হলে অনেকগুলো ফন্ট আপনি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ফন্টটি আমি সিলেক্ট করে দিলাম এবং উপর থেকে আমি টিকমার্ক দিয়ে ওকে করে দিলাম। এখন আপনাকে আপনার যে ছবিটি এখানে বসাবেন সেটি ইনপুট করতে হবে। তো অ্যাড ফটোর উপর ক্লিক করবেন। আপনি যে ছবিটি এখানে সিলেক্ট করতে চান, বসাতে চান, সেই ছবিটির উপরে ক্লিক করবেন এবং উপর থেকে অ্যাডের উপর ক্লিক করে দেবেন। আপনি ছবিটি বড় করবেন এবং পজিশন মতন এখানে বসিয়ে দেবেন। রিমুভ বাক এটার উপর আপনি ক্লিক করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড এটার উপর আপনি ক্লিক করবেন। আপনার ছবিটি থেকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটা আমি পজিশন মতন বসাই দিতেছি। তো আমি এটা এইভাবে বসাই দিলাম। আপনি চাইলে এটা বড় ছোট করে নিতে পারেন। তো একটু সাইডে যাওয়ার পর দেখবেন এখানে ব্লিন্ড লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে মাল্টি ফেলে এটার উপরে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি এটা এখান থেকে ওকে করে দেবেন, মানে উপর থেকে টিক মার্কটা দিয়ে দেবেন। এখন আবারও এখানে ছবিটি ইনপুট করতে হবে। তো এক ফটো ছবিটি আমি সিলেক্ট করব। প্রথমে যে ছবিটা আমি প্রথমে সিলেক্ট করেছি সেটা এখানে সিলেক্ট করে অ্যাড ফটো, অ্যাডের উপরে ক্লিক করে রিমুভ বাক, রিমুভ ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করে দেবেন। আমাদের ছবিটি কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এবং এটি একটু বড় করে আপনি পজিশন মতন বসায় নেবেন। আগের যে ছবিটি আছে সেই ছবিটার উপরেই আপনি বসায় নেবেন। এটা খুব আপনি সতর্কভাবে ভালোভাবে একটু সময় দিয়ে ছবিটির উপর বসাবেন। তো আপনি চাইলে অপোসিটিটি কমে তারপর দেখতে পারেন আপনার ছবিটির উপরে কি এটা বসছে কিনা। তো এটা বসানোর পরে সতর্কভাবে বসাবেন এবং তারপর উপর থেকে যে ইরেজ টুলটা আছে এটার উপরে ক্লিক করবেন। এখানে আপনি ইরেজ টুল সিলেক্ট করে রিমুভ করতে পারেন। তো যেখানে আমি রিমুভ করবো সেটার উপর আপনি এভাবে বসা দেবেন, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। আপনি একটু সময় দিয়ে এই ছবিটি এডিট করা আরো সুন্দর হবে। যেখানে আমার রিমুভ করা দরকার সেগুলো আমি রিমুভ করে দিলাম এবং উপর থেকে টিকমার্ক দিয়ে ওকে করে দিলাম। আমাদের ছবিটি এখানে এডিট করা কমপ্লিট। এখন এর পিছনে ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য ভিডিওর উপর ক্লিক করবেন। এখানে আপনি যে সাইজটি ছবিটা ছিল সেই সাইজটির উপর ক্লিক করে দেবেন 3.4 এবং এই কালারের উপর ক্লিক করবেন। আমাদের লেখাটি যখন হোয়াইট ছিল সে কারণে যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিই তাহলে ছবিটা ভালো লাগবে না। তো হোয়াইটের পিছনে আমি কালো দেব, ব্ল্যাক করে দেব, সে কারণে ব্ল্যাক করে দিয়েছি। দেখুন এখন কিন্তু ছবিটি খুব সুন্দর দেখাইতেছে। আপনি এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন, তবে মনে রাখবেন আপনার লেখাটি এবং আপনার পিকটি যে কালারে আছে সেই কালার যেন ব্যাকগ্রাউন্ডটি না হয়। তো তারপরে আপনি উপর থেকে টিকমার্ক দিয়ে দেবেন। তো দেখুন আমার ছবিটি এভাবে এখন দেখাতেছে। আপনি সেভ করার জন্য উপর থেকে এই আইকনটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে। আপনি যদি পুরো ভার্সন ব্যবহার করেন তাহলে টুলসের উপরে ক্লিক করবেন, এখান থেকে AL, তাহলে আপনার ছবিটি R2 HD হবে। আপনার ছবিটি দেখতে আরো সুন্দর লাগবে। তারপর উপর থেকে এখন দেখুন আমার ছবিটি কিন্তু আরো সুন্দর দেখাইতেছে। বিফোর আফটার দেখুন, বিফোর আফটার। তো এখন যদি আমরা টিক মার্কে দিয়ে দিই এবং উপর থেকে এটার উপরে ক্লিক করে দিই তাহলে আপনার ছবিটি সেভ হয়ে যাবে। আপনি যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন, ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাতে পারেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।